আর দরকার নেই ইউনূসের প্রশাসন। তারা এখন চাইছেন সেনাবাহিনী সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিন। তার কারণ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত কয়েক মাস ধরে, জনগণ তারা ক্ষিপ্ত এবং তারা চাইছেন সেনাবাহিনী যেন সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের আজকে একটা ভিডিও দেখাবো যেটা কিনা আজ তাক বাংলা 4 ঘন্টা আগে একটা ভিডিও পোস্ট করছে ওনাদের ইউটিউব চ্যানেলে। ওনারা টাইটেলে দিয়েছে ইউনূস আর বাংলাদেশে ফিরবে না, সেনা শাসন চাচ্ছে। আচ্ছা, আপনারা তো একটু শুনলেন, আপনারা সবাই মোটামুটি জানেন ডক্টর ইউনূস উনি দেশ ছেড়ে গেছে গা, আসবে কি আসবে না এগুলোই প্রচার হচ্ছে এই সাংবাদিকরা। আপনারা একটু শোনেন, তারপরে বলবেন যে আপনাদের মতামতটা। শোনাবো দেখুন কিভাবে দেশের মানুষ তারা রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যে সেনাবাহিনী যেন সমস্ত ক্ষমতা হাতে তুলে নেয় আর ইউনূস সরকারের প্রয়োজনীয়তা নেই। দেখুন সেই ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। এটা আপনার বাংলাদেশে ঢাকাতে এই অনেক মানুষ মিলে আন্দোলন করতেছে যে এই ইউনূস সরকারকে আর কোনো দরকার নাই, এখন বাংলাদেশে সেনাবাহিনী যে কোনো একজন সরকার দরকার। আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আমাদের কাছে আসছে, আপনাদেরকে সেই আপডেট জানাতে থাকবো। আমরা জানি যে মোহাম্মদ ইউনূস তিনি আর দেশে নেই, তিনি দেশের বাইরে। আর তার মধ্যে এই উপদেষ্টা মণ্ডলীর আরও বেশ কয়েকজন তারা বাংলাদেশ ছেড়েছেন। কারা তারা? তারা হলেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। তারা বাংলাদেশ ছেড়েছেন। তারা বাংলাদেশ বিমানের BG-147 এই বিমানে তারা বাংলাদেশ ছেড়ে দুবাইয়ের দিকে রওনা হয়েছেন। আপনাদের সেই টিকিটটা একবার দেখাই। অর্থাৎ এই যে বাংলাদেশের বিমানে করে 7:45-এর বিমানে করে তারা উড়ে গিয়েছেন, সেই খবর একদম পাক্কা। তারা দেশ ছেড়েছেন, দুবাইয়ের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। এই যে প্যাসেঞ্জার লিস্ট BG-147, দেখুন এই যে 4 জনের লিস্ট। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ঠিক। এই যে এইখানে 4 জনের লিস্ট আছে, সেখানে ওনাদের নামও আছে। ওনারা বাংলাদেশ থেকে দুবাই যাইতেছে। আরো আপনারা শুনবেন, এরা এই সমন্বয়ক ওনারা কি আগে থেকে বাংলাদেশে থাকতো নাকি ওনারা বাহির থেকে আসছে, এটাই আর কি একটু শুনবেন। দেখেন কি বলে ওনারা। সেখানে আপনাদেরকে দেখাচ্ছি। সজীব ভুইয়া 4 নম্বরে তার নাম রয়েছে। মাহফুজ আলম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এই যে আলম 1 নম্বরে। এই মাহফুজ আলম কলকাতা দখলের হুঙ্কার ছেড়েছিলেন, তিনি এখন নিজেই দেশ ছাড়ছেন। দেখুন তারা কোথায় বসে রয়েছেন। দেখুন এই যে ইকোনমিক যে ক্লাস রয়েছে তার এই যে 4 জন প্যাসেঞ্জার লিস্ট, দেখুন তারা কোথায় বসে রয়েছেন। এই যে রেড করা অংশটা, এখানেই কিন্তু তারা বসেছিলেন এবং এইখানেই বসেই তারা দেশ ছেড়েছেন 7:45-এর বিমানে গতকাল। সুতরাং প্রশ্ন এখান থেকেই উঠে আসছে, তাহলে মিলিটারি কু একেবারে দোরগোড়ায়। মোহাম্মদ ইউনূস তিনি দেশে নেই, তিনি দেশ ছেড়েছেন।